হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বান্ধবীদের সাথে। তো আজকে না হঠাৎই ঠিক হলো যে একটু হাবড়া যাবো, কারণ সবারই একটু টুকিটাকি কেনার ছিল। তো 1 ঘন্টা আগে প্ল্যান করা হয়েছে আর 1 ঘন্টা পরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এটা না খুব কমই হয় যে হঠাৎ করে প্ল্যান করে বেরিয়ে যাওয়া, এটা খুব একটা হয় না। যাই হোক, তো আজকে শনিবার ছিল, বড় ঠাকুরের পুজো, তো সামনেই মন্দির ছিল। তো তারপর সবাই মিলে প্রণাম করে চলে গেলাম শপিংয়ের উদ্দেশ্যে। তো দেখো, গল্প করতে করতেই যাচ্ছি। আসলে অনেক দিন পর একসাথে বেরিয়েছি, তো খুব একটা বেরোনো হয় না। যাই হোক, প্রথমে চলে গেছিলাম কসমো বাজার। তো ওখানে গিয়ে দেখছিলাম কি নেওয়া যায়, তো কিছুই পছন্দ হচ্ছিল না। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম, আর যেতে যেতে হঠাৎ করেই চোখে পড়লো এই ইয়ারিংসের দোকানটা। তো ওখানেই তিনজনে দাঁড়িয়ে পড়লাম, আর ইয়ারিংসের কালেকশনগুলো সত্যি খুব সুন্দর ছিল। তারপর ওর এই কানেরটা পছন্দ হয়েছে, তো এটা হাতে রেখে আর বাদ বাকিগুলো দেখছিল কি নেওয়া যায়। তো আমরা তিনজনে মিলে প্রায় কাকুর সব কানেরগুলোই মানে পরে পরে দেখে নিয়েছি যে কোনটা কেমন লাগে। তো একজনের যদি কোনোটা পছন্দ হয়, তো সেটা আরেকজন বলছে যে এর আরেক পিস করে হবে কি না। ও আবার এই কানেরটা পরে দেখলো, বললো দেখ সত্যি খুব সুন্দর লাগছে। ও আমাকেও পরিয়ে দেখালো যে কেমন লাগছে। তারপর দেখো, ওর তো আর দেখা শেষ হচ্ছে না, মানে বেশি কানের মনে হয় ওই দেখে ফেলেছে। তারপর কাকু কানেরগুলো দিচ্ছিল একটা প্যাকেটে, তো আমি বললাম কাকু একটা বক্সে দাও না। তো দেখো, আমরা প্রায় 1 বাক্স কানের কিনে ফেলেছি। তারপরে ওই যে ওরা দুজন মিলে হিসাব করছিল যে কত কি হয়েছে। তারপর দুজনের অনেক হিসাবের পর কাকুকে বলছিল যে কাকু একটু কম করো না। যাই হোক, তারপরে সব কিছু হিসাব করে ওরা কাকুকে টাকা দিয়ে আমরা চলে গেলাম একটু লিপস্টিক কিনতে। তো ওখানে গিয়ে আমরা অনেক রকমের শেড আমাদের দেখাচ্ছিল। তো তার মধ্যে থেকে একটা শেড পছন্দ করে দুজনে একই কালারের লিপস্টিক নিয়ে নিলাম। তারপর নেওয়া হয়ে গেলে আমরা চলে গেছিলাম ব্যাগের দোকানে। তারপর ও দুটো ব্যাগ পছন্দ করে নিয়ে নিল, আর দুটো ব্যাগই খুব সুন্দর হয়েছে। তো ব্যাগ নেওয়া হয়ে গেলে চলে গেছিলাম অক্ষয় স্টোর্সে। তো ওখান থেকে আমার একটা কাজল নেওয়ার ছিল, তো দেখো আমার কাজল নেওয়া হয়ে গেছে। তো ওখান থেকে সোজা চলে এলাম, যাচ্ছিলাম প্ল্যাটফর্মের দিকে, কারণ এখন বাড়ি যাব। তো ও ভিডিওটা করছিল আর বলছিল যে আমাদের শপিং কমপ্লিট। তো যাই হোক, আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি, ট্রেনের টাইমও হয়ে গেছে। তারপর ওখানে এসে দেখি একটা মোমোর দোকান, তো 1 প্লেট মোমো নিয়েই তিনজনে খেলাম। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এবার দেখো ট্রেনও চলে এসছে। তারপর ট্রেনে উঠে বসে পড়লাম আর দেখাচ্ছিলাম যে আমরা দুজন লিপস্টিক কিনেছি আর ওর হাতের অবস্থাটা কী হয়েছে, তো এটা নিয়ে হাসাহাসি করছিলাম। যাই হোক, তারপর একটু ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম। তো অনেকদিন পর একসাথে বেরিয়েছি, ওই জন্য ফটো ভিডিও সব করে নিচ্ছিলাম। তো এবার আমাদের নামতে হবে, তো নেমে চলে গেলাম সোজা লিচুর দোকানে। নীতিশা বাড়ির জন্য লিচু নেবে, তো দেখো লিচু নিয়ে নিল। আর ও বলছিল যে কাকু মিষ্টি হবে, তো আমাদের তিনজনকে তিনটে দিল, খেয়ে দেখতে মিষ্টি কিনা। তো লিচু খেতে খেতে চলে গেলাম আইসক্রিমের দোকানে। তো ওখান থেকে আইসক্রিম নিয়ে নিলাম। তো আমাদের আইসক্রিম নেওয়া হয়ে গেছে, এবার সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম। তো আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। তো নীতিশা আমাদের টাটা করে ও বাড়ি চলে গেল, আর আমি আর দোলনও চলে এলাম বাড়ির উদ্দেশ্যে। তো এই দেখো, এখন আমরা যাচ্ছি দুজনে বাড়ি। তো দোলন আমাকে টাটা করে দিল, কারণ আমি বাড়ি চলে এসেছি, আমার বাড়ি থেকে ওর বাড়ি 5 মিনিট। তো আমাকে টাটা করে চলে গেল। তো আজকে ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।